Okay, welcome to Full Stack Web Development course. আমাদের আসলে এটা হলো তৃতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা জাস্ট পরিচিত হয়েছি, ঠিক আছে? দেন ওয়েব ডেভেলপমেন্ট প্রসেসটা কিভাবে হয়, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল নিয়ে আমরা কথা বলেছি। দেন দ্বিতীয় ক্লাসে আমরা কি করেছি, ডেভ এনভায়রনমেন্ট সেট আপ করেছি, বেসিক HTML নিয়ে কথা বলেছি। দেন how many ways we can style with CSS, and finally বক্স মডেল নিয়ে আমরা একটু আলোচনা করছি। আজকে এটা হয়তো বা আর একটু আলোচনা করতে হবে। দেন 4 types of contents নিয়ে আমরা আলোচনা করেছি। 4 types of content of web pages, এটা নিয়ে আমরা আলোচনা করেছি, রাইট? কেউ একজন জয়েন করেছে, শুনতে পাচ্ছি কিন্তু তোমার কথা শুনতে পাচ্ছি না যে। বলবিন, তোমার কথা শোনা গেলে ভালো হইতো। ঠিক আছে, তো আমরা প্রথমেই কি করব, প্রথমেই আমরা একটা নতুন ট্যাব খুলব। যারা সাথে সাথে করতে চাই, যাদের ভিজুয়াল স্টুডিও কোড নাই, আমি ভিজুয়াল স্টুডিও কোড আমার ছিল, আমি কি করেছি সেটা আনইনস্টল করে দিয়েছি জাস্ট রিভাইজ করার জন্য। আমি ভিএস কোড ডাউনলোড লিখে এখানে যাব। দেন ভাইরাস প্রোটেক্টর আছে আমার এখানে, এটা অনেক ডিস্টার্ব করে। প্রথমবার এটা করতে দিবে না, দ্বিতীয়বার তারপর অ্যাক্সেস দেয় এরকম। ভিএস কোড ডাউনলোড। আমার উইন্ডোজ, কাজে আমি উইন্ডোজটা চুজ করব। যাদের ম্যাক, ম্যাক চুজ করবেন। যাদের অন্য কম্পিউটার, লিনাক্স হলে এখান থেকে একটা চুজ করবেন। উইন্ডোজ নিচ্ছি আমি। সামটাইমস এটা একটু সময় নেয়, সাধারণত 10 থেকে 15 সেকেন্ড সময় নিতে পারে। যাদের কম্পিউটার ইন্টারনেট একটু স্লো হইতে বা 30 সেকেন্ড সময় নিতে পারে। ঠিক আছে, দেন শো ইন ফোল্ডার। দেন আমার যেহেতু আরেকটা এখানে অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য এখানে ব্রেকেটে 1 দেখাচ্ছে। আরেকবার ডাউনলোড করলে 2 দেখাবে। ওইটা নিয়ে চিন্তার কিছু নাই। রাইট বাটন ক্লিক ওর ডাবল ক্লিক করতে পারি, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। দেন জাস্ট নেক্সট 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 যেতে হবে। ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস? আমি বলবো ইয়েস। তাহলে ইনস্টলেশন শুরু হবে। এটা বলবে the user installer is not meant to be run as administrator. If you would like to install VS Code for all users in this system, download system installer instead from A. আমি বলবো জাস্ট ওকে। তারপর আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, টার্মস এন্ড কন্ডিশনস। এটা ইউজ করলে কি করতে হবে না করতে হবে এটা পড়ারও দরকার নাই, সময় থাকলে পড়ে নিতে পারেন। নেক্সট। দেন এটা কোথায় দিতে চাই আমি, আমি এখানে অ্যাড্রেসটা আমি কি করতে পারি, ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারি কোন ফোল্ডারে নিতে চাই, বাট দরকার নাই। আমি নেক্সট দেব, তারপর আবারও নেক্সট। দেন ক্রিয়েট ডেস্কটপ আইকন। আমি ডেস্কটপে একটা আইকন চাই। দেন রেজিস্টার করতে চাই না, ওপেন ইট উইথ কোড দরকার নাই। এড টু পাথ দিতে পারি, যদি না থাকে জাস্ট এই ক্রিয়েট আর এইটুকু দিলাম। তারপর ওপেন উইথ কোড অ্যাকশন টু উইন্ডোজ এক্সপ্লোরার ফাইল কনটেক্সট মেনু, ইচ্ছা করলে দিতে পারি বাট নট নেসেসারি। ওপেন উইথ কোড অ্যাকশন টু উইন্ডোজ এক্সপ্লোরার ডিরেক্টরি কনটেক্সট মেনু।
ইচ্ছে করলে সবই দিতে পারি বাট নট নেসেসারি। রেজিস্টার কোড এজ অ্যান এডিটর, সাপোর্টেড ফাইলস টাইপ, রেজিস্টারও করতে পারি বাট নেসেসারি না, আমি ইচ্ছা করলে দিতে পারি। ঠিক আছে, ইনস্টল, and it will install to C drive user name হলো এই, অ্যাপ ডেটা লোকালে যাচ্ছে। এটা অ্যাপ ডেটা লোকাল কিন্তু হাইড থাকে, ওইটা না লিখলে, ওটা না খুঁজলে পাওয়া যাবে না। সো ওইটা কোথায় যাচ্ছে এটা নিয়ে আমাদের আসলে চিন্তারও কিছু নাই, এটা আমাদের দেখতে হয় না, জাস্ট আমরা কোড এডিটর ওপেন করে কাজ শুরু করে দিতে পারি, রাইট? ডিপেন্ডিং এগেইন অন ইউর ইন্টারনেট স্পিড, এটা 10 থেকে 30 সেকেন্ড সময় নিতে পারে। ওকে, আমার ইনস্টলেশন শুরু হয়েছে। আমি এখন ইচ্ছা করলে লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড করতে পারি, আমি লঞ্চ করতে চাচ্ছি না এখন, ফিনিশ। ঠিক আছে, এই তো ভিজুয়াল স্টুডিও কোড আমার ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, আরো কয়েকজন জয়েন করার কথা। বালউইন, তুমি একা আছো মনে হচ্ছে। সজীব মনে হয় কেটে গেছে নাকি সজীব? ওকে, দেন আমাদের কি দরকার? আমাদের আরেকটা জিনিস দরকার। আমি যদি আমার এখানে যাই, বিন্দু ইজ ওয়েটিং জয়নিং। ওকে, কোথায় আমাদের এই যে ভিজুয়াল স্টুডিও কোড, আমি এখান থেকে ওপেন করতে পারি। ঠিক আছে, দেন আমাদের যেটা দরকার সেটা হলো, আমরা এটাকে বলি গিট ব্যাশ, এটা ভার্জন কন্ট্রোল। আমি যখন গিট লিখছি এখানে গিট ব্যাশ অ্যাপ এখানে দেখাচ্ছে, আমি যদি ডাবল ক্লিক করি তাহলে এটা যদি থাকে তাহলে ওপেন হবে। ঠিক আছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস ইউর ডিভাইস, তার মানে কি, গিটটা আমার এখানে আসছে কিন্তু ইনস্টল হয় নাই এখনো। ঠিক আছে, ইনস্টল হয় নাই, তাহলে আমার ইনস্টল করার জন্য প্রথমে ডাউনলোড করতে হবে, যদি না থাকে এখানে গিয়ে আমি জাস্ট লিখবো গিট গিট ব্যাশ ডাউনলোড, এইটা ব্লক করতেছে আমার ব্যাশ ডাউনলোড, প্রথমটাই git loads git downloads git scm.com, এটা জাস্ট এখানে ক্লিক করব। দেন আমার যদি কম্পিউটার উইন্ডোজ হয় এখানে এরকম দেখাবে ডাউনলোড এত ভার্সন ফর উইন্ডোজ, যদি আমার ম্যাকবুক হয় তাহলে দেখাবে ডাউনলোড ফর ম্যাকবুক। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে কি হবে, ডাউনলোড হবে। দেন এখানে গিট লিখলে যেটা দেখাচ্ছে আমার এখানে গিট অ্যাপ দেখাচ্ছে, আসলে আমার এখানে ইনস্টল করা নাই। কি করতে হবে, আমার এটা ডাউনলোড করতে হবে, আমি ডাউনলোড করতেছি এই জন্য, রাইট? এই তো ডাউনলোড হয়ে গেছে, এখন জাস্ট এখানে ক্লিক করব, শো ইন ফোল্ডার। ওকে, ওপেনেও ক্লিক করতে পারি, আমি শো ইন ফোল্ডারে যাব। দেন এইটা ডাবল ক্লিক করে ইনস্টল শুরু করতে পারি, ও রাইট বাটন ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটর আগের মতো, ওর আমি ডাবল ক্লিক করলেও হবে। ডাবল ক্লিক করলাম আমি। ঠিক আছে, দেন ইয়েস, দেন কি করতে পারি, এটা একটু এদিকে এনে নেক্সট। দেন কোথায় যাচ্ছে এটাও আমাদের আসলে খুব একটা জানার দরকার নাই, তারপর আমি যদি ইচ্ছে করি আমি অন্য জায়গায় নিতে পারি, ব্রাউজ করে কোথায় পাঠাইতে চাই আমি ঠিক করতে পারি, বাট নট নেসেসারি। নেক্সট বলছে সি প্রোগ্রাম ফাইলস এ গিট অলরেডি এক্সিস্ট বলছে,
would you like to install that folder anyway? আমি বলবো yes. Then additional icons এখানে on the desktop আমি দেখতে চাই, so এটাকে আমি রাখবো, আর এগুলো যা আছে সেটা as usual রাখলাম। Next, ঠিক আছে। Don't create a star menu folder, আমি এরকম রাখতে পারি বাট দরকার নাই, যেরকম আছে ওইরকমই রাখলাম। Next, use Beam Git's default editor, কিন্তু আমি Beam ব্যবহার করছি না, আমি ব্যবহার করব হলো Visual Studio Code Git's default editor। সো আমি এখানে ক্লিক করব, আমি চুজ করব Visual Studio Code as a default editor। এটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, না হলে কিন্তু পরে কাজ করবে না। নেক্সট, দেন এখানে বলছে let git decide এইটা না এইটা, আমি এইটাই রাখতে চাই। let git decide, let git use its default branch name currently master branch। এটা আমরা পরে বুঝবো কি জিনিস, কিন্তু ইচ্ছে করলে আমরা এটাও নিতে পারি, কিন্তু আমি প্রথমটাই রাখবো। নেক্সট, then use git from git bash only, এটা git bash থেকে শুধু করব, নাকি git from command line and also from third party software recommended বলছে, যে কোনো একটা আমি চুজ করতে পারি, বাট রিকমেন্ড করছে যেটা সেটাই আমি রাখবো, মিডলেরটা। দেন এইখানেও দুটো অপশন আছে, আমি যে কোনো একটা রাখতে পারি, ঠিক আছে। আমি উপরেরটাই রাখলাম, open ssh। next, then use the OpenSSL library or use the native Windows Secure Channel library, যে কোনো একটা চুজ করতে পারি, আমি প্রথমটাই রাখলাম। then check out Windows style হবে নাকি commit Unix style, line endings, check out as is, commit Unix style, line ending, আমি তিনটার একটা চুজ করতে পারি, বাট আমি প্রথমটা রাখলাম, ঠিক আছে। উইন্ডোজ স্টাইলও হবে, মানে কম্বিনেশন দুইটার একটা যে কোনো আমি করতে পারি, ইউজ উইন্ডোজ ডিফল্ট কনসোল উইন্ডো অর এইটা, আইদার ওয়ান, যে কোনো একটা। আমি উপরেরটা রাখলাম ডিফল্ট ফাস্ট ফরওয়ার্ড মার্চ, আমি প্রথমটাই রাখলাম। দেন গিট ক্রেডেনশিয়াল ম্যানেজার খোর, গিট ক্রেডেনশিয়াল ম্যানেজার নান, যে কোনো একটা আমি নিতে পারি। Again, enable file system caching, enable symbolic links, anyone. Enable experience support for sudo consoles, দরকার নেই, install। Alright, install চলছে, এখানেও একটু সময় লাগতে পারে, ডেফিনেটলি এখানেও নির্ভর করে আমার কম্পিউটারের কত স্পিড আছে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। কোনো কোশ্চেন আছে এর মধ্যে? বালবিন, বিন্দু শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ওকে, যাদের সেটআপ নাই, সেটআপ আমি অলরেডি সেটআপ করেছি এটা আপনার ওই আগের ইয়ে দেখে। ভেরি গুড, ভেরি গুড। বালবিনের সেটআপ আছে? আমি সেটআপ করেছি, কিন্তু ওই আপনার ইয়াটা করতে পারতেছি না, কি হচ্ছে না? সেটআপ হয়েছে আমার, কিন্তু আমার ইয়াটা কি বলে আপনার ওই যে সিএস এর সাথে আপনার এইচটিএমএল যে লিংকটা, এটা আমার লিংক হচ্ছে না কিছুর জন্য, বুঝতে পারতেছি না, আপনাকে দেখাইতে হবে। ওকে, সিএসএস এর সাথে এইচটিএমএল ফাইল লিংক হচ্ছে না? না,
আমি বুঝতে পারছি সমস্যাটা কি। এটা হলো একটা হতে পারে তুমি ফাইলটা অ্যাড্রেস দিছো, কিন্তু যে আমি কি ফাইলটা, আপনাকে দেখাবো? জাস্ট এ মিনিট, এটা একটু ইয়ে হোক, ইনস্টল হোক, আচ্ছা একটু মনে করাই দিতে হবে। ইনস্টলেশন শেষ হইলে আমাকে একটু মনে করাই দিবে। তো আমার কাছে মনে হচ্ছে তোমার প্রবলেমটা হলো তুমি একটা ফোল্ডারের ভিতরে ফাইলটা রাখছো, ফোল্ডারটা হয়তো বা উল্লেখ করো নাই। কি জানি, বুঝতে পারতেছি না, দেখলে বুঝে যাবে আর কি। রাইট, সেটা হতে পারে। আচ্ছা, এটা ইনস্টল হতে থাক, তুমি আহ, তুমি শেয়ার করতে পারো। আচ্ছা আমি তো জুমের শেয়ার ইয়াটা জানি না, মানে কিভাবে? রুমের শেয়ারটা হলো আমি কি করব, তোমাকে একটা অ্যাক্সেস দিব। আমি কি করব, বিন্দু নামের পাশে মোর যেখানে আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে মেক হোস্টস লেখা আসে। হ্যাঁ, বিন্দু নামে। বিন্দু নামের যখন পাশে, বিন্দু নামের পাশে মিউট এবং মোর দুইটা বাটন আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি মোরে যখন ক্লিক করলাম তখন একটা উইন্ডোজ আছে, সেখানে দেখাবে চ্যাট, আস্ক টু স্টার্ট ভিডিও, মেক হোস্ট। মেক হোস্টে আমি যখন ক্লিক করব তখন তুমি হোস্ট হয়ে গেলা, তুমি তখন শেয়ার দিতে পারবা। আবার আচ্ছা আবার তোমার কাজ শেষ হয়ে গেলে তুমি একইভাবে আমার নামের পাশে যাবা, ওখানে মোর যেখানে বাটন আছে ওইখানে ক্লিক করবা, সেখানে মেক হোস্ট ওখানে ক্লিক করলে আবার আমাকে রিটার্ন করবে। আচ্ছা। আমি এখন তোমারে হোস্ট বানাইলাম, মেক হোস্ট বললাম, এখন বলতেছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য হোস্ট টু বিন্দু আর, আমি বলবো ইয়েস। এখন তুমি হোস্ট, তুমি এখন শেয়ার করতে পারো। ঠিক আছে? শেয়ারটা কোথায় গিয়ে? ওই মোড়ে গিয়ে? না, শেয়ারটা হলো আমি যখন হোভার ওভার করব ওই উপরে, যে শেয়ার স্ক্রিনটা নিচে? উপরে উপরে দেখাবে নিউ শেয়ার, একটা বাটন দেখাবে নিউ শেয়ার, ওখানে ক্লিক করব। নিউ নিউ শেয়ারে ক্লিক শেয়ার। ক্লিক করলে দেন নিচে আরেকটা বাটন দেখাবে, রাইট? আচ্ছা, নিচে একটা অপশন আছে আপনার, শেয়ার স্ক্রিন, এটাই কি? হ্যালো? শেয়ার, হ্যাঁ, শেয়ারে তুমি চাপ দাও, নিচেও আছে উপরেও আছে। হ্যাঁ, শেয়ার আইকনে চাপ দিলাম। ওকে, সো হ্যাঁ, চাপ দিলাম। চাপ দিলে শেয়ার হওয়ার কথা। শেয়ার তো হয় নাই, আপনার ইয়াটা আসছে শেয়ার স্ক্রিনে আবার দাও, স্ক্রিনে আবার। শেয়ার স্ক্রিনে চাপ দাও আবার। আচ্ছা, এবার হবে মনে হয়। শেয়ার স্ক্রিন, হ্যাঁ, এই তো দেখতে হ্যাঁ পাচ্ছি। হয়েছে। আসছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আসছে। এই যে অপশন, এই যে এই জায়গায়। এই তো আমি তো দেখতে পাচ্ছি, কেন হয় নাই? লিংক, আচ্ছা, লিংকটা তুমি আবার কাটো। শুধু লিংক দিয়ে দিতে, শুধু লিংক দিয়ে দিলে তো হবে না। আচ্ছা, তুমি পুরা লিংকটাই কাটো, এই পুরাটাই কাটটা দাও, এই পুরাটাই? পুরাটাই কাটো, লাইনটাই কাটো। তুমি বিশাল একটা ইয়ে দিছো, পাত দিছো, অত না। লিংক লিখো, টাইপ করো লিংক, হ্যাঁ, এন্টার। আচ্ছা, তুমি অ্যাঙ্গেল ব্র্যাকেট না দিয়ে শুধু লিংক লিখো, হ্যাঁ, এন্টার। এই তো। আচ্ছা। এইবার এইবার href হলো কি অ্যাট্রিবিউট, ডান এই পাশে। জায়গায়? না, দরকার নাই তো, আমি বলতেছি href, এটা কি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। href এর সমান চিহ্নের ডান পাশে যা আছে সেটা হলো কি ভ্যালু। ভ্যালু। ভ্যালুর জায়গায় কি দিতে হবে, আমাদের সিএসএস ফাইলটা কোথায় আছে এই পাথটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ।
তাহলে সিএসএস ফাইলটা কোথায় আছে আমি দেখিনি, কোথায় আছে দেখাও দেখি। সিএস ফাইলটা এই জায়গায় আছে, এইখানে আছে। তাইলে এই ফাইলটা কিসের ভেতরে আছে? একটা ফোল্ডারের ভেতরে আছে। ফোল্ডারের নাম কি? ফোল্ডার নাম হলো সিএসএস। সিএসএস। তাহলে আমাকে বলতে হবে এটা সিএসএস ফোল্ডারে আছে, আগে সিএসএস লিখতে হবে। তাহলে আমি index.html ফাইলে যাই। এই জায়গায় এইখানে না, href এর ওখানে, href ও সরি এই স্টেপের হাইপার ভিতরে রেফারেন্স, হ্যাঁ ভ্যালুর জায়গায়, রাইট। সিএসএস সিএসএস লিখুন, এন্টার, এন্টার। দেন style.css হলো ফাইল নেম, স্টাইল এন্টার চাপ দিলেই চলে যাবে। ঠিক আছে, অলরাইট। এইবার তুমি দেখতে পারো হইছে কিনা কানেকশন। ওপেন উইথ লাইভ সার্ভার, হ্যাঁ হইছে না? এইবার হইছে। এইবার হয়ে গেছে। ওকে, এইবার আমাদের এইবার তুমি আমারে হোস্ট ফিরাইয়া দাও। আচ্ছা কিভাবে? আমার আমার ইয়াতে। নামের পাশে মোর যেখানে আছে ওখানে ক্লিক করতে হবে প্রথমে। আচ্ছা ব্যাপার এমন আসতেছে না, কি দেখা যাচ্ছে না? জানার মধ্যে ওই সামনে হোভার ওভার করলে, উপরে হোভার ওভার করলে দেখাবে ওখানে, রাইট? এই তো দেখা যাচ্ছে। আমার এখানে গিয়ে আমার নামের পাশে দেখা যাবে মোর একটা বাটন আছে, ওখানে ক্লিক করতে হবে। মোর, মেক হোস্ট না? রাইট, ওখানে ক্লিক করলে মেক ওকে ইয়েস রাইট। থ্যাংক ইউ। ওকে ওয়েলকাম। আমি এখন হোস্ট, রাইট? তাহলে আমি কি করতে পারি? আমি আবার শেয়ার স্ক্রিন করতে পারি। শেয়ার করলাম। তো আমার ইনস্টলেশন শেষ। এখন আমি কি করব? এখন এটা গিট লিখবো এখানে। এই যে দেখাচ্ছে গিট অ্যাপ। আগে কি করতে, এখানে ইনস্টল করতে বলতো। ইনস্টল করার আগে এখানে গুগলে গিয়ে ইনস্টল করতে বলতো, এখন ইনস্টল করতে বলছে না, তার মানে ইনস্টল করা আছে অলরেডি। জাস্ট এখানে ডাবল ক্লিক করে ওপেন করতে পারি, অর এন্টার চাপ দিলেও এটা ওপেন হবে, ওপেন হয়ে যাবে। ওপেনিং। আচ্ছা তাহলে এই যে আমরা যদি এই সফটওয়্যারটা ইউজ করি তাহলে তো ওই যে আগের যে সফটওয়্যারগুলো ছিল ওগুলো তো লাগবে না, ওই যে সাবলাইন টেক্সট লাগবে না, বাট রাখতে পারি, অসুবিধা নাই। আচ্ছা এখন ভিজুয়াল স্টুডিও কোড হলো এত ভালো করছে এখন, এটা বেস্ট, মানে সবকিছু পাওয়া যায় এর ভিতরে, এখানে সবকিছু পাওয়া যায়, এবং এখন 90% ইন্ডাস্ট্রি এটা ব্যবহার করছে। সো দিস ইজ দ্য বেস্ট। কাজে আমরা বেস্টটাই ব্যবহার করতে চাই, বাট ওইটাও আমরা প্র্যাকটিস করতে পারি, ওইটা খারাপ না। এখন আমি কি করতে চাচ্ছি, প্রথমে জাস্ট এটা ওপেন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে আমি এটা বড় করতে পারি, কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করতে পারি। ওকে, ঠিক আছে। এইবার গিট ভার্সন কন্ট্রোল দিয়ে আমরা ফোল্ডার স্ট্রাকচার তৈরি করতে পারি খুব সহজেই, কিন্তু এর মানে না যে এটা দিয়েই করতে হবে। আমরা কিন্তু এটা ব্যবহার না করেও করতে পারি, যেটা এটা আমি আরেকদিন দেখাই। সিডি বা এটা তো সবসময় দেখাচ্ছি, তাহলে না করে করতে পারি সেটা দেখাই কিভাবে করতে পারি। আমি কি করতে পারি, জাস্ট আমার ডেস্কটপে গিয়ে রাইট বাটন ক্লিক করে ফোল্ডার তৈরি করতে পারি। ফোল্ডার তৈরি করতে পারি। প্রথমত ফোল্ডার তৈরি করলাম,
এটা তো আমরা সচরাচর করে থাকি, ওটাতে করলে মনে হয় ভালো হবে, আমাদের একটু ভালো হইতে হবে, তাই না? এটা তো সবাই পারে, সবাই পারে। নিয়মিত করে করে থাকি আমরা। ওকে ফাইন, তাহলে গিট দিয়েই করি, গিট গিট ব্যাশ এন্টার। এবং ওই ফোল্ডার তৈরি করে কোম্পানিগুলোতে ওইভাবে এখন আর কাজ করে না, সবাই গিট ভার্সন কন্ট্রোলটা ব্যবহার করে। এটা ভালো মতো প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি। এটা যে জানবে না তার প্রজেক্টও হবে না, কাজও হবে না, ঠিক আছে? কন্ট্রোল প্লাস দিয়ে বড় করলাম, কন্ট্রোল মাইনাস দিলে ছোট হবে। সো ভেরি সিম্পল। আমি বললাম সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, গিটকে বলছি তুমি ডিরেক্টরিটা চেঞ্জ করো, যেখানে আসো সেখান থেকে অন্য জায়গায় যাও। অন্য জায়গায় নিয়ে যাও। কোন জায়গায়? আমি বলছি ডেস্কটপে যাও তুমি, দেন এন্টার। গিট কিন্তু এখন আমাকে কোথায় নিয়ে গেল? ডেস্কটপে। আমি এখন আছি ডেস্কটপে, আমার কম্পিউটার ডেস্কটপে আছি আমি। দেন আমি বললাম mkdir মানে হলো মেক ডিরেক্টরি। ডিরেক্টরি মানে হলো ফোল্ডার। ফোল্ডার সৃষ্টি করা। কম্পিউটার প্রোগ্রামিং এ ফোল্ডারকে ডিরেক্টরি বলা হয়। ডিরেক্টরি হলো ফোল্ডার। mk মানে হলো মেক, dir মানে ডিরেক্টরি, তার মানে মেক ডিরেক্টরি মানে মেক ফোল্ডার। আমি গিটকে বলছি তুমি আমাকে একটা ফোল্ডার খুলে দাও। ফোল্ডারের নাম দিচ্ছি আমি ওয়েব ডেভেলপমেন্ট ক্রাশ, ঠিক আছে? সংক্ষেপে বলতে পারি, একটু ছোট করতে পারি ফাইলের নাম ওয়েব ডেভ আন্ডারস্কোর ক্রাশ। এখন আন্ডারস্কোর না দিয়ে আমরা অন্য কিছু বলতে পারতাম, যা এরকম ড্যাশও দিতে পারতাম, কিন্তু বেস্ট প্র্যাকটিস হলো আন্ডারস্কোর। আন্ডারস্কোর দিলে ফাইল ফোল্ডারের নাম আন্ডারস্কোর থাকলে কি করে গুগল র্যাঙ্কিংটা দ্রুত হয়। এই জন্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হলো সবসময় আন্ডারস্কোর। ওয়েব ডেভ আন্ডারস্কোর ক্রাশ, তাহলে ওয়েব ডেভ আন্ডারস্কোর ক্রাশ লিখে আমি যখন এন্টার চাপ দিলাম, অলরেডি একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। কোথায়? ডেস্কটপে। ডেস্কটপে হয়েছে কিনা আমি দেখতে পারি। এলএস মানে শো লিস্ট, মানে লিস্টটা তুমি দেখাও আমারে। আমি দেখছি ওয়েব ডেভ আন্ডারস্কোর ক্রাশ আমার আছে, আরো হাজার হাজার আছে, তার মধ্যে এইটাও আছে, রাইট? এখন ওয়েব ডেভ ক্রাশটা কোথায় আছে আমি খুঁজে দেখতে পারি, অনেকগুলো আছে, তার মধ্যে কোথায় আছে দেখা যাচ্ছে? এটা না খুঁজলেও চলবে, বাট আমি জাস্ট দেখাইতে চাচ্ছি ওয়েব ডেভ ক্রাশ কোথায় আছে। কেউ দেখতে পাচ্ছে কি? এই যে আমি এটা এইখানে রাখলাম যেন দেখাইতে পারি ওয়েব ডেভ ক্রাশ, ঠিক আছে? এটা খুলে নিলাম আমি ভিতরে, এখন ডাবল ক্লিক করে খুলে নিলাম, কিচ্ছু নাই, বিকজ আমরা কিছু তৈরি করি নাই, এটা ফোল্ডার ইজ এমটি। এখন এইখানে আমি পাশাপাশি রেখে আমি দেখাতে চাচ্ছি এইখানে প্রথমে আমি ঢুকবো কি করে? আমি এখন তো ডেস্কটপে আছি, ডেস্কটপে এইখান থেকে আমি ক্লিয়ার করতে পারি, ক্লিয়ার লিখে এন্টার, তাহলে কি হবে? ক্লিয়ার হয়ে যাবে, রাইট? ক্লিয়ার হয়ে গেল। সিডি যেখানে যেতে চাচ্ছি সেটা হলো ওয়েব ডেভ আন্ডারস্কোর ক্রাশ, এইখানে যেতে চাচ্ছি আমি, তাহলে ওয়েব ডেভ আন্ডারস্কোর ক্রাশ, ঠিক আছে? এন্টার। এখন কোথায় আছি? ওয়েব ডেভ আন্ডারস্কোর ক্রাশ এর ভেতরে আছি, এই যে দেখাচ্ছে ওয়েব ডেভ আন্ডারস্কোর ক্রাশ, এর ভেতরে আছি, ঠিক আছে? এখন এর ভেতরে প্রথমেই আমি একটা ফাইল তৈরি করব। এক্সকিউজ মি, ঠান্ডা লাগিয়ে গেছে। ঠান্ডা লাগলে তো সমস্যা এখন, খুবই খুবই সমস্যা। তাও একটু ভালো হয়েছে এখন, গত সপ্তাহে আরো বেশি ছিল। না তাহলে এইবার কি করব আমি? আমেরিকা তো আবার করোনার প্রভাব। হ্যাঁ, একটা একটা
ফাইল খুলবো, নতুন ফাইল খুলবো। ফাইল ফাইল খোলার জন্য যে কমান্ড সেটা হলো টাচ। আচ্ছা টাচ মানে হলো ক্রিয়েট আ নিউ ফাইল, মনে রাখতে হবে। প্রোগ্রামিং এর ভাষায় টাচ মানে হলো ক্রিয়েট আ নিউ ফাইল। ফোল্ডারের ভেতরে একটা ফাইল তৈরি করতেছি আমরা, রাইট? ফাইলের নাম কি? index.html। index.html। যে কোনো ওয়েব পেজ, ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, সফটওয়্যার বানাইতে গেলে আমার প্রথমেই যে ফাইলটা লাগবে সেটা হলো index.html। HTML ফাইল লাগবে, কারণ HTML দিয়ে যে কোনো পেজে স্ট্রাকচার তৈরি হয়, অবকাঠামো তৈরি হয়, ঠিক আছে? সো টাচ মানে হলো ক্রিয়েট এ নিউ ফাইল, এবং নিউ ফাইলের নাম হবে index.html। এন্টার চাপ দিলাম, index.html খুললো, রাইট? ঠিক আছে। এখন কারোর কম্পিউটারে index.html-টা দেখাবে, কারোরটা HTML-টা নাও দেখাতে পারে। ওতে চিন্তিত হবার কিছু নাই, এটা হাইড করা যায় এবং আবার আনা যায়, ঠিক আছে? হাইড করা যায় এখান থেকে গিয়ে জাস্ট ভিউতে গিয়ে, ভিউতে ক্লিক করে অপশনে গিয়ে, ঠিক আছে, চেঞ্জ ফোল্ডার সার্চ অপশন, এখানে গিয়ে আমরা এটা চেঞ্জ করতে পারি, হাইড করতে পারি, আবার রাখতে পারি। সো এটা নিয়ে চিন্তার কিছু নাই আসলে। ওকে, নাও কি দরকার এর ভেতরে? এখন সিএসএস একটা ফোল্ডার দরকার। ফোল্ডার তৈরি করি আমরা কি দিয়ে? মেক ডিরেক্টরি, নাম হলো সিএসএস। সিএসএস ফোল্ডার তৈরি হয়ে গেল। দেন সিএসএস এর ভেতরে আমাদের একটা সিএসএস ফাইল দরকার, তাহলে সিডি, আমি সিএসএস ফোল্ডারের ভেতরে যাব আগে। সিএসএস ফোল্ডারের ভেতরে গেলাম, ক্লিয়ার করি, ক্লিয়ার লিখে এন্টার, ক্লিয়ার হয়ে গেল। দেন ফাইল খোলার জন্য যে কমান্ড সেটা হলো টাচ। টাচ মানে ক্রিয়েট আ নিউ ফাইল। টাচ মানে হলো ক্রিয়েট আ নিউ ফাইল। নিউ ফাইলের নাম কি? style.css। সিএসএস ফাইল খুলতে গেলে .css লাগবে। .css হলো এক্সটেনশন। HTML ফাইল খুলতে গেলে লাগবে .html। জাভাস্ক্রিপ্টের ফাইল খুলতে গেলে লাগবে .js। পাইথনের এরকম ফাইল খুলতে গেলে লাগবে .py। ঠিক আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন আছে। সিএসএস যেহেতু .css, এই এক্সটেনশন গুলো দেখেই বুঝতে পারি আমরা এটা কোন ফাইল, কি ধরনের ফাইল, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেখানে লেখা হবে। ঠিক আছে, এন্টার। অলরাইট, এখন আমি দেখতে পারি ভেতরে তৈরি হয়েছে কিনা। আমরা দেখছি style.css তৈরি হয়েছে। এখানেও ক্লিক করে দেখতে পারি হয়েছে কিনা। এখানেও দেখতে পাচ্ছি হয়েছে। গো ব্যাক। তাহলে এখন সিএসএস ফাইলের ভেতরে যে কাজ দরকার ছিল সেটা করে ফেলছি। এখান থেকে বেরিয়ে আসতে হবে কোথায়? মেইন ফোল্ডারে। বেরিয়ে আসার জন্য যেটা দরকার সেটা হলো সিডি লিখে একটা স্পেস দিয়ে ডট ডট, দুইটা ডট, ঠিক আছে, এন্টার। তাহলে আমি এই সিএসএস ফোল্ডার থেকে ওয়ান স্টেপ ব্যাক করে এখানে চলে আসব। আমরা এখন আসি ওয়েব ডেভ আন্ডারস্কোর ক্রাশ এইখানে, রাইট? এখন কি দরকার আমাদের? আরেকটা ফোল্ডার দরকার, সেটা হলো mkdir, মানে মেক ডিরেক্টরি, মেক ফোল্ডার। সেটা হলো ছবিগুলো রাখার জন্য একটা ফোল্ডার দরকার, এটার নাম হলো অ্যাসেটস। ইমেজেস লিখতো 2 বছর আগেও, 1 বছর আগেও, ঠিক আছে। এখন ইন্ডাস্ট্রির নতুন স্ট্যান্ডার্ড নাম হচ্ছে অ্যাসেটস। এখানে ছবি থাকবে, আমার যদি ওয়েব ডেভেলপমেন্টের জন্য ডিজাইন থাকে, ডিজাইনও এখানে রাখতে পারি আমরা, রাইট? লোগো রাখতে পারি, এভরিথিং। এন্টার। অ্যাসেটস তৈরি হয়েছে। এখন আমি চিন্তা করছি যে আমি আরেকটা ফোল্ডার লাগবে আমার, সেটা হলো জাভাস্ক্রিপ্ট লাগবে। তাহলে জেএস বা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, জেএস জাভাস্ক্রিপ্ট ফোল্ডার। এখন জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভেতরে
কি দরকার, আমি এটা ক্লিয়ার করে নিই। জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভেতরে একটা ফাইল যদি আমি করতে চাই, আমি বলবো সিডি জেএস ফোল্ডারের ভেতরে গেলাম, তারপর বললাম জাভাস্ক্রিপ্ট ফাইল হলো টাচ মানে ক্রিয়েট আ নিউ ফাইল, ফাইলের নাম হবে সে ফর এক্সাম্পল app.js মানে হলো জাভাস্ক্রিপ্ট। এখানে স্ক্রিপ্টও হতে পারে, নাম যে কোনো কিছুই হতে পারে, বাট এক্সটেনশনটা জেএস হতে হবে, রাইট? এইবার এই ফাইল থেকে বেরিয়ে আসবো। বালউইন বলো তো কিভাবে বেরিয়ে আসবো? বেরিয়ে আসতে হবে সিডি একটা স্পেস ডট ডট, রাইট? এখন সব আমার ফোল্ডার এবং ফাইল স্ট্রাকচারটা পুরাটা ওয়েব ডেভ আন্ডারস্কোর ক্রাশের ভেতরে আছে। তাহলে এটাকে ওপেন করতে হবে। ওপেন করব কিভাবে? কোথায় আছে? ভিজুয়াল স্টুডিও কোডে আমরা লিখবো আমাদের সব প্রোগ্রামিং কোডগুলো। তাহলে আমি ওখানে যাব, কোড লিখে একটা স্পেস দিয়ে ডট দিয়ে এন্টারে চাপ দিলে অটোমেটিক্যালি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হবে। এতটুকু প্রত্যেকটা ডেভেলপারের প্রথমে মানে বাইবেলের মতো এটা রপ্ত করে ফেলতে হবে, রাইট? দেন আমি index.html ফোল্ডারটা খুলবো, খুলে কি করব, শিফট এক্সক্লেমেশন সাইন লিখবো। কিন্তু প্রবলেম হলো আমি তো ইনস্টল করলাম মাত্র, এখানে আসলে কিছু নাই এখনো। তো এই জন্য আমার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখাচ্ছে, যদিও আমি ডিইনস্টল করে নিয়েছি, আনইনস্টল করে নিয়েছি, কিন্তু দেখাচ্ছে যে সবই আছে, বাট অ্যাক্টিভ না। প্রথমেই যেটা দরকার সেটা হলো কি, সার্ভার, লাইভ সার্ভার, তাই না? এক্সকিউজ মি, লাইভ সার্ভার। লাইভ সার্ভার প্রথমেই আছে, এরকম ইনস্টল দেখাবে প্রথম যারা ইয়ে করবে। জাস্ট এটা আমার এখন আনইনস্টল করে নিলাম, তারপর ইনস্টল করতেছি আবার নতুন করে। দেন আসলে রিলোড রিকোয়ার্ড, ইনস্টল হচ্ছে, ঠিক আছে? লাইভ সার্ভার, লাইভ সার্ভার ইনস্টল হচ্ছে।